তো হ্যালো ফ্রেন্ড, আজ আমরা শিখতে যাচ্ছি তোমাদের প্রিয় সাবজেক্ট এবং ইংলিশ বলতে এবং লিখতে গেলে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর্টিকেল। ওকে, তো আর্টিকেল জানার জন্য তোমাদের এই ফুল ভিডিওটা তোমাদের ভালো করে দেখতে হবে এবং লাস্ট ফিনিশে ভিডিওর এন্ডে একটা বোনাস টিপ থাকবে যাতে তুমি সহজে ইংলিশ বলতে পারো এই আর্টিকেলের মাধ্যমে। ওকে, তো তুমি ভাবো যে তোমার চলার পথে যদি তোমার একটা হাত না থাকে, তোমার শরীরের অঙ্গে যদি একটা হাত না থাকে, তোমাকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে। তেমনি ইংলিশ বলতে এবং লিখতে গেলে তোমাকে এই আর্টিকেলের ব্যবহার জানতেই হবে। অর্থাৎ এটি না জানলে তুমি সফলভাবে ফ্লুয়েন্সি ইংলিশ বলতে এবং লিখতে পারবে না। তাই বন্ধুরা, দয়া করে এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। আশা করি পুরো আর্টিকেলের পুরো কনসেপ্ট, ওভারঅল কনসেপ্ট তোমাদের আজকে দিয়ে দেবো। তো চলো, লেটস গো। তো আর্টিকেল হচ্ছে দুই প্রকারের। কি কি? না, ডেফিনেট আর ইনডেফিনেট। ডেফিনেট কি? না, ডেফিনেট হচ্ছে দা, আর ইনডেফিনেট হচ্ছে এ এন্ড। যেগুলো হচ্ছে এ এন্ড মানে কি, যে কোনো জিনিস অ্যাক্টিভ কি বোঝালে এ এন্ড ইনডেফিনেট। তো ডেফিনেট ইনডেফিনেট জানার আগে আমরা জেনে নেব নাউনের ইউজেস। কেন স্যার নাউন শিখবো? হোয়াই ইউজেস নাউন? নাউনকে হুট করে আমরা শিখবো কেন? আমাদের তো জীবন ভালোই চলছিল, হুট করে নাউনকেই শিখবো কেন? না বন্ধুরা, নাউন শিখবো এই কারণে, কারণ আমাদের আর্টিকেল ইউজ হয় নাউনের আগেই আর্টিকেল আমরা ইউজ করবো। ওকে, তো নাউনের ডেফিনেশনটা জেনে নিন। না, এই পৃথিবীতে যে জিনিস জীবিত, অর্থাৎ যে জিনিসকে আমরা স্পর্শ করতে পারি এবং চোখে দেখতে পারি এবং ফিল করতে পারি, সেই সমস্ত জিনিসকে আমরা নাউন বলবো। যেমন এই বোর্ড, এই বোর্ড একটা নাউন। এই কলম, এটা একটা নাউন। এই ইলেকট্রিসিটি, এটা একটা নাউন। এই সামনের ক্যামেরা, এটাও একটা নাউন। তো যে জিনিসকে আমরা চোখে দেখতে পাচ্ছি এবং স্পর্শ করতে পারছি সেগুলোকে নাউন বলবো। এবার নাউনের দুটো পার্ট আছে। কি কি? একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর হচ্ছে আনকাউন্টেবল নাউন। মানে কাউন্টেবলের আবার দুটো ভাগ, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। এই সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার কি? সিঙ্গুলার নাম্বার যেমন হতে পারে চেয়ার। চেয়ার একটা সিঙ্গুলার নাম্বার। প্লুরালের এটা কি হবে? না চেয়ার্স। চেয়ার্স হলো। দেন চলে যাবো, কি একটা পেন হতে পারে, পেন্স। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি প্লুরালে গেলে ইউনিভার্সিটিস, ইউনিভার্সিটিস হলো না? এরকম প্রচুর প্রচুর ওয়ার্ড আছে, এগুলো শেষ হবে না। এবারে আনকাউন্টেবল নাউন কোনগুলো আছে তাহলে? আচ্ছা, এই চেয়ার, এই চেয়ারটা তৈরি হচ্ছে কি দিয়ে? প্লাস্টিক বা কোনো উড দিয়ে, কাঠ দিয়ে তৈরি হচ্ছে। তাহলে এই উড বা প্লাস্টিক, প্লাস্টিক এগুলো হচ্ছে আনকাউন্টেবল, অর্থাৎ এগুলোকে গণনা করা যায় না। এই পেনের, পেনের ভিতরে যে ইঙ্ক, কালি, এটাকে গণনা করা যায়? কোনোদিন সম্ভব না। ইঙ্ক, ওয়াটার, জল কি কোনোদিন গণনা করা যায়? কোনোদিন সম্ভব নয়। এরকম প্রচুর জিনিস আছে যেগুলো পরে পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো চলো, ওভারঅল কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিই যে এইগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল, আনকাউন্টেবল। এবারে ইউজ কিভাবে হয়? না স্যার, ইনডিফিনিট কোথায় ইউজ হবে এবং কিভাবে ইউজ হবে আপনি বলে দিলেন এ এন্ড ইনডিফিনিট, ঠিক আছে, বাট এগুলো ইউজ কিভাবে হবে? না, যখন যখন ইনডিফিনিট যখন ব্যবহার করবো, যে যখন সিঙ্গুলার নাম্বার বোঝাবো, অর্থাৎ চেয়ার, চেয়ারের আগে সর্বদা এ এন বসবে। পেনের আগে সর্বদা এ এন বসবে। ইউনিভার্সিটির আগে সর্বদা এ এন বসবে। অর্থাৎ সিঙ্গুলার নাম্বার যেগুলো, তার আগে সর্বদা ইনডিফিনিট আর্টিকেল বসে। ঠিক আছে, এবারে এ এন এর আবার ইউজ আছে। এ কোথায় বসবে, এন কোথায় বসবে? তো এ কোথায় বসবে? না, যখন যখন কনসোনেন্ট সাউন্ড বোঝাবে, যখন কনসোনেন্ট, এখানটা হচ্ছে না,
যখন কনসোনেন্ট সাউন্ড বোঝাবে, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ডের আগেই আমরা এ কে বসাবো, নাকি কনসোনেন্ট লেটার দেখলে আমরা এ কে বসাবো। আমি অনেকের কাছে দেখেছি, অনেককে আমি কোশ্চেন দিয়েছিলাম, অনেকে অনেক জায়গায় বলছে যে নাকি কনসোনেন্ট লেটারের আগেই এ বসে, আর ভাওয়েলের অর্থাৎ ভাওয়েল লেটারের আগে অ্যান বসে। এটা সম্পূর্ণ ভুল। যদি তোমরা এটা শিখে থাকো, সম্পূর্ণ ভুল ভুল শিখেছো। ঠিক আছে? তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা সঠিকটা জেনে নেবে এবং এইটা প্রয়োগ করবে এক্সামে। কেন তোমার জীবনে চলার পথে ইংলিশ বলতে কেন কোনোদিনই কেউ তোমাকে ভুল বিবেচনা করতে পারবে না। অর্থাৎ তুমি আজকে যেটা শিখবে পুরো মাথায় গেঁথে নাও যে আমি যেটা শিখছি সেটা সঠিক লাইনেই শিখছি এবং আমার সঠিক গোলে যাচ্ছে। তো অ্যাচিভ করার জন্য যে জিনিসটা আমি অ্যাচিভ করতে যাচ্ছি সেই পথেই এগিয়ে যাচ্ছে। অর্থাৎ বেশি কথা বলবো না, যে কনসোনেন্ট সাউন্ডের আগেই আমরা এ কে ব্যবহার করবো আর ভাওয়েল সাউন্ডের আগেই আমরা অ্যান কে ব্যবহার করবো। যেমন এ বয়, বয় 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 একটা কনসোনেন্ট সাউন্ড আসছে। এ ক্যাট, এ পেন, এ ইউনিভার্সিটি। স্যার ইউ একটা ভাওয়েল, ইউ একটা ভাওয়েল, বাট এর উচ্চারণটা আসছে ইউ, ইউনিভার্সিটি, ইউ, ওয়াই ইউ, এই টাইপের আসছে না, ইউ, ইউনিভার্সিটি, তাই এর সামনে এ বসছে। ঠিক আছে? অ্যান, অ্যান অ্যাপেল, অ্যান এগ, অ্যান আমব্রেলা, অ্যান অনেস্ট ম্যান। এইখানে হচ্ছে ম্যান। স্যার এই যে একটা কনসোনেন্ট, ওকে, বাট এর উচ্চারণটা আসছে কিভাবে? অনেস্ট, ও, অনেস্ট, অনেস্ট, তাই এর সামনে অ্যান বসলাম। ঠিক আছে? এভাবে তোমরা নিজের প্রচুর সেন্টেন্স বানাও এবং চেষ্টা করো যে কিভাবে হচ্ছে। ঠিক আছে? তাহলে তোমরা, আই হোপ তোমরা শিখে যাবে। এবার চলি আমরা ম্যান জিনিস। এ এতটা কষ্ট নয়, খুবই সোজা, একটু বুঝলে আর একটু চেষ্টা করলে নিজে কমপ্লিট ফ্লো হয়ে যাবে। এবার এই দা, এটাই হচ্ছে ম্যান ইউজেস হয় আর্টিকেলে, এখানে বেশি বেশি ইউজেস হয় এই দা। এবারে এই দাকে কখনো কখনো আমরা দি বলেও ডাকি। এবার দি কখন বলবো, দা কখন বলবো, না যখন কনসোনেন্ট সাউন্ড বসাবে তখন তার সামনে আমরা দাকে ইউজ করবো, আর যখন ভাওয়েল সাউন্ড বসাবে তার আগে আমরা সর্বদা দি বসাবো। ঠিক আছে? যেমন দি এলিফ্যান্ট, দি এলিফ্যান্ট, দি এলিফ্যান্ট, দি অ্যাপেল, দি ম্যাঙ্গো। ঠিক না? এর সামনে সর্বদা দি হবে। দা অ্যাপেল বলতে পারি না, দা এলিফ্যান্ট বলতে পারি না, দি এলিফ্যান্ট। এবারে দা কখন ইউজ হবে, না যখন যখন বড় কোনো রিভার বোঝাচ্ছে, নদী কোনো বোঝাবে, বা যখন রিলিজিয়াস বুক বোঝাচ্ছে, বাইবেল, দ্য গীতা, গীতা একটা স্পেসিফিক জিনিস, ওকে, দ্য কাপ, দ্য নিউজ পেপার, যখন একটা আকর্ষণীয় জিনিস কাউকে একটা স্পেসিফিক বোঝাচ্ছি তখন আমরা তাকে ইউজ করবো। অর্থাৎ ডেফিনেট, ডেফিনেট, তো তার অবজেক্ট দিয়ে তাকে বুঝিয়ে দেবো যে এটা তা কেন। যেমন তুমি কোনোদিন কোনো দেশের আগে দা হয় না, কোনো দেশ একটা স্পেসিফিক জিনিস না, কোনো আকর্ষণীয় জিনিস না, বাট গঙ্গা, গঙ্গা একটা আকর্ষণীয় জিনিস। দ্য গীতা, গীতা একটা বাইবেল, রিলিজিয়াস বুক, ওকে, গীতা। নিউজ পেপার, নিউজ পেপার যেমন হতে পারে দ্য বর্তমান, দ্য প্রতিদিন। অর্থাৎ সহজে যখন কোনো একটা খাস জিনিস বোঝায় তখন আমরা দাকে ইউজ করবো। আবার দাকে দেশের আগে হয় না, বাট দা ইউএসএ হয়, দা ইউএসএ হয়। তুমি দেখবে দা ইউএসএ হয়, বাট দা ইন্ডিয়া হয় না। এটা রুল নেই, অ্যাকচুয়ালি দা ইন্ডিয়া হওয়ার কথা, বাট এগুলো রুল নেই। তাই এগুলো আমরা এত জানানো প্রয়োজন নেই, যেগুলো না জানা নয় সেগুলোই আমরা জানবো। দা ইউএসএ হয়, বাট এখানে লিখে দিই যে দা, ইউএসএ, বাট দা ইন্ডিয়া হয় না।
আর একটা জিনিস হয়, না কখন ব্যবহার করবে যখন প্লুরালে বোঝাবে, অর্থাৎ দ্য নেদারল্যান্ডস হতে পারে, কারণ দ্য নেদারল্যান্ডস, দেখো নেদারল্যান্ডস লাস্টে ইয়েস আছে, দ্য নেদারল্যান্ডস হতে পারে, কারণ এটা হচ্ছে প্লুরাল, নেদারল্যান্ডস একটা প্লুরাল, তাই দ্য নেদারল্যান্ডস। আবার তাকে ইউজ করতে পারি, যেমন দেখো আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, আমার কাছে পেন আছে, এটা একটা সিঙ্গুলার নাম্বার পেন, আই হ্যাভ এ পেন। আমি কি এই পেনের আগে দা ইউজ করতে পারি? কোনোদিনই সম্ভব নয়। বাট বাট এটা সম্ভব, কখন সম্ভব হবে? আই হ্যাভ দ্য পেন, আমি যদি এইখানে এই সেন্টেন্সটা ছেড়ে দিই, এটা সম্পূর্ণ ভুল। এর অবজেক্ট বিস্তারিত দিয়ে কে বুঝিয়ে দিতে হবে যে দাটা কেন ইউজ করলাম। তাহলে ব্যবহার করবো কি, আই হ্যাভ দ্য পেন হুইচ ইউ গিভ মি yesterday, অর্থাৎ আমার কাছে এই পেনটা যেটা তুমি গতকাল দিয়েছিলে, আমার কাছে এই পেনটা আছে যেটা তুমি গতকাল দিয়েছিলে, ওই পেনটা মানে একটা স্পেসিফিক জিনিস বোঝাচ্ছে যে ওই পেনটা দিয়েছিল, খাস জিনিস বোঝাচ্ছে, ওই পেনটা দিয়েছিলে যেটা যেটা তুমি দিয়েছিলে গতকাল, এইভাবে বোঝানো। ঠিক আছে, এবার আমরা দেখে নেব কিছু এক্সাম্পল সাথে এই আর্টিকেলটাকে বুঝে নেব। ঠিক আছে, তো চলো লেটস গো। এমপি, এমপি, এম এম, এটা কি বোঝাচ্ছে না, ভাওয়েল সাউন্ড। এন্ড এমএলএ, এম এম, এমএলএ, এন্ড এম একটা ভাওয়েল সাউন্ড বোঝাচ্ছে, বাট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পা পি পি পা, পা 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 পা, একটা কনসোনেন্ট, এ আউল, 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 আ আ আ, এন, কারণ এটা একটা কি হচ্ছে ভাওয়েল সাউন্ড হচ্ছে। ওকেন, ওরচেন, এন, অরেঞ্জ, এন, ওয়ান রুপি নোট, এখানে কি বলছে স্যার, এখানেও তো ও আছে, তাহলে এন, আমরা কোনোদিন ও খালি উচ্চারণ করি, যখন উচ্চারণ করবো ওয়ান একসাথে, ওয়া 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 ওয়া, এ আমরেলা, এন, এন আমরেলা, ঠিক না? তারপরে চলে যাবো দা ইউজ, দা কখন ব্যবহার হবে? রবীন্দ্রনাথ টেগোর, কোনোদিন রবীন্দ্রনাথ টেগোরের আগে দা ইউজেস হয় না। জিটি রোড, কোনোদিন কোনো রোডের আগে, অর্থাৎ রোড একটা খাস জিনিস নয়, অর্থাৎ রোডের আগে কোনোদিন দা ইউজেস হবে না। ইংলিশ, ইংলিশের আগেও কোনোদিন দা ইউজ আসবে না, বাট ইংলিশকে আবার দুভাবে মিনিং হয়। একটা ইংলিশ মানে হচ্ছে একটা ইংলিশ ভাষা, আর ইংলিশ অর্থাৎ ইংরেজদেরকেও বোঝানো হয় ইংলিশ, অর্থাৎ জাতি, যখন জাতি বোঝাবে তখন কিন্তু দা ইউজ হবে, আর যখন ভাষা, যখন ল্যাঙ্গুয়েজ বোঝাবে তখন ইংলিশ, দা ইউজ হবে না। দা গঙ্গা, এটা একটা খাস জিনিস, দা গঙ্গা, গঙ্গার আগে সবসময় দা ইউজ হবে। রামায়ণ অবশ্যই ইউজেস হবে। গিটার, দ্য গিটার একটা আকর্ষণীয় স্পেসিফিক জিনিস। আনন্দবাজার বলেছিলাম, নিউজ বাজারের আগে, নিউজ পেপারের আগে সবসময় দা ইউজেস হয়। ওর এক্সাম্পল গুলো, হি ইজ দ্যাটস ইউনিক পারসন, হি ইজ ইউ, এইটা আসছে ইউ, এটা একটা কনসোনেন্ট সাউন্ড আছে, তখন এ বসাবো। আই স দ্যাটস মুভি লাস্ট নাইট, মুভি, মু, মু, এ। সি ইজ বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, বেস্ট স্টুডেন্ট একটা আকর্ষণীয় জিনিস বোঝাচ্ছে, অর্থাৎ স্পেসিফিক জিনিস, দা বসাবো। বেস্ট স্টুডেন্ট, বেস্ট ওটা অবজেক্ট বুঝিয়ে দিচ্ছে, অবজেক্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছে। ডাজ মুন লুকস বিউটিফুল টুনাইট, কোনোদিন মুন, মুনের আগে কোনোদিন এও আসবে না, এন আসবে না। মুন একটা স্পেসিফিক জিনিস, নির্দিষ্ট জিনিস, দা। ঠিক আছে, আশা করি কোনো অসুবিধা থাকবে না। সেখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।
যদি এই ভিডিওটি ভালো লাগে এবং আর্টিকেল যদি তোমাদের পুরো কমপ্লিট হয়, অর্থাৎ পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে যাবে এবং কমেন্টে জানিয়ে যাবে যে কেমন লাগলো ভিডিওটা। যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে জানাও বা আমার টেলিগ্রাম লিঙ্কে জানাও। আমি তৎক্ষণাৎ আরও একটা ভিডিও বানিয়ে তোমাদের কনক্লুশন দূর করার চেষ্টা করব। এবং এই ভিডিওটা সাবস্ক্রাইব করে যাবে কেন? আমি যখনই ভিডিও দেবো যাতে তুমি আগে পাও ভিডিওটা, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে। তো ভিডিও এখানেই শেষ বন্ধুরা, দেখা আছে নেক্সট ভিডিওতে।